একদিন পরে দেখলাম তোমারে, তাও তোমরা পুরুষ, বুঝতে হবে। তুমি আমার দিকে দেখো, আমার পরিস্থিতিগুলো বুঝো, আমি কি ছিলাম আর কি হয়েছি এখন। সময় কারোর জন্য অপেক্ষা করে না, বরং আমরা সময়ের জন্য অপেক্ষা করি। এটা মানতে হবে, কারণ আমরা পুরুষ। আমি কি ওর জন্য কি থেমে থাকছি? মরিন গেছে তাতে কি হচ্ছে? আরেকটা বিয়ে করাই দিব। আমি ব্যস্ত আছি, ভাইয়ের বাসায় আছি, ঠিক আছে, দেখি এখান থেকে কিছু ম্যানেজ করা যায় কিনা। ভাইয়া আসতে বসি। আরে ইমন, কি অবস্থা? এখনই তো হইতো। আরে সমস্যা নাই, কাজে লাগবে। আচ্ছা, করে আসছি। এগুলো সেভেন ইও না, ইয়ে দিব, ব্যাগ দিব, ব্যাগ লাগবে। না, লাগবে না। হ্যাঁ ভাতিজা, কই যাও? এদিকে আসো। আচ্ছা, ঠিক আছে, হয়ে যাবে। বসো। কি অবস্থা তোমার? এই তো ভালো। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ ভাইয়া, সবাই ভালো আছে। তুমি তো অনেক বড় হয়ে গেছো, অনেক স্মার্ট হয়ে গেছো। জি ভাইয়া। জানো এখন কয়টা বজতেছে? রাস্তায় ভাইয়া গাড়ি পাই নাই তো। ওকে, চলো, সমস্যা নাই। তুমি তো হরান হয়ে গেছো, একটু বসি, আসো। চলো বসি। তো কি অবস্থা তোমার? এই তো ভাইয়া ভালো। তো তুমি কি একাই আসছো? আমি একাই আসছি। একটু বসি, একটু পরে যাই, হ্যাঁ? আচ্ছা ভাইয়া। আরে আর বললো না, এটা পুরো একটা বাজে একটা ট্রেন। তুমি তো আসবে 8টার দিকে, তো দেরি কেন? ওই আর বললো না, আস্তে 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 কি বলে, রাস্তায় কি সমস্যা হয়েছে। তো ফুফার কি অবস্থা? এই তো আছে, বাসায় আছে। ভালো। খালো আসে নাই? না, উনি ব্যস্ত আছে একটু। ওহ, বাতাসটা তো সেই। কি ব্যাপার, এখনো গাড়ি আসতেছে না? কিসের গাড়ি? টমটম। আসতে বলছো? হ্যাঁ, আসতে বলছি। আল্লাহ, ফোন মনে হয় বাসায় রেখে আসছি। ফোন আনছিলে নাকি? ফোন নিছো নাকি তুমি? হ্যাঁ নিচি, বাসায় আছে। ভাইয়া, ফোনে কি টাকা আছে? হ্যাঁ আছে। একটা ফোন দিতে হবে। নাও। কোন সিম, 1 নাকি 2? 1 থেকে দাও। হ্যালো, কত দূর? ভাইয়া তো চলে আসছে, তাড়াতাড়ি এসো। আচ্ছা ভাইয়া, গাড়ি নাকি টঙ্গিপাড়ায় আসছে। চলো যাই। অনেক হাঁটলাম, একটু রেস্ট করি, হ্যাঁ? হ্যাঁ চলো। ঘুরে যাবো না? তোমার ছোট ভাই ইমন গাছ। ইমন, কিছু হয়েছে নাকি? সমস্যা? ওর মনে অনেক দুঃখ। চলো ভাই। হ্যাঁ। সময় কারোর জন্য অপেক্ষা করে না, বরং আমরা সময়ের জন্য অপেক্ষা করি।
হ্যাঁ অবশ্যই। শারীরিকভাবে শরীর ঠিক আছে তো? না, ওই যে ওই মেয়েটার কথা বললাম না, হ্যাঁ। ওর যখন বিয়ে হয়েছে তারপর থেকে ও মানে পাগলের মতন হয়ে গেছে। এখন ভাইয়া তো আমার বয়সে অনেক বড়, তাকে আমি কিছু বলতেও পারি না, বুঝাইতেও পারি না। এবং তার ফ্যামিলি আর বন্ধু বান্ধব সবাই তাকে অবহেলা করে সব সময়ের জন্য। আমি খালি এটা এই জিনিস লক্ষ্য করে দেখছি। তার ছোট ভাই কোথায়? ছোট ভাই আছে বাসায়, কিন্তু ও বেশি কথাবার্তা বলে না ইমন ভাইয়ের সাথে। মানে সবাই অবহেলা করে? হ্যাঁ, সবাই অবহেলা করে। এটা কিন্তু ঠিক না। আচ্ছা চলো যাই দেখি। আচ্ছা তানিম, আশিক, রাকিব ওরা কোথায়? আর ফ্রেন্ড সার্কেল সবাই ওকে অবহেলা করে। ওরা যার যার নিজের চিন্তা করে, ওকে একদমই দেখতে পায় না। আচ্ছা দেখি, আমি তো আসছি, আমি তো আর ফেলাবো না ইমনকে। ইমন হচ্ছে তো আমার ছোট ভাই, আমি তো আর ইমনকে ফেলাইতে পারবো না। পারবো না, তো? আর তুমি তো আমাকে কথাগুলো আগে বলো নাই। তুমি যদি আমাকে বলতা, আমার তো ওইখানে তো মনে করো যে আমার সব সময় একটা সময় পায়, না হয় আমি ফোনের মাধ্যমে কথা বলি, বা আমাকে তো এটা কেউ জানায় নাই যে সে এমন একটা পরিস্থিতিতে আছে। কেউ জানাইছে আমারে? দেখাও তো যাইতেছে না। কই? ওই যে ভাইয়া ওখানে, কই? ওখানে সামনে। এখন দেখা দেওয়া যাবে না। ওর পুরো গানটা শেষ করো, মনের কষ্টটা দূর হোক, তারপর। তুমি আর একবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। ওরা বুকে দারুণ ভরা চোখের পানি চোখে নাই, আর একবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার হাসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম মরতে, না পারিলাম পিড়িতে রই সোনার পাখি ধরতে, না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম মরতে, না পারিলাম পিড়িতে রই সোনার পাখি ধরতে। আমি একুল থেকে অকুল গেলাম, ঘাটে ঘাটে চোখ রাখিলাম, আশায় আশায় ছিলাম যদি তোমার দেখা পাই আর একবার। কি হচ্ছে তোমার? কথা বলো, কি হচ্ছে তোমার? বলো কি হচ্ছে বলো। অনেকদিন পরে দেখলাম তোমারে, তাও তুমি মানে আগের মতো নাই। কি সমস্যাটা কি? কথা বলো। কথা না বললে ভালো লাগে? কথা বলো। আসো। আপনি কখন আসছেন? আমি কখনো সেটা পরে বলতেছি, আগে তুমি বলো তোমার কি হয়েছে। বসো, তোমার কি সেটা বলো। হ্যাঁ ইমন, নরিনের জন্য এগুলা করো? আমি বুঝতেছি তো, আমি বুঝতেছি, আমি বুঝতেছি তুমি নরিনের জন্য এগুলা করতেছো। আমার কথা শোনো, আমরা হচ্ছে পুরুষ, পুরুষ কোথাও থেমে থাকতে নেই, ঠিক আছে? সময় কারোর জন্য অপেক্ষা করে না, বরং আমরা সময়ের জন্য অপেক্ষা করি। এটা মানতে হবে, কারণ আমরা পুরুষ, ঠিক আছে? এটা বুঝতে হবে তোমার। নরিন গেছে তাতে কি হচ্ছে? আরেকটা বিয়ে করাই দিব। হ্যাঁ, তো তোমার ছেলে কই? আসছে, ঘোরাঘুরি করে চারিদিকে, কোথাও থাকে নিজেই জানে। তো তোমার আপু আম্মু
ভাই সবাই ভালো আছে তো? আছে ওরা সবাই ভালো আছে। তো এখন কি করতেছো তুমি? এই তো বাগানে ফেলছি বড়। নিছো? আচ্ছা, ভালো। এই পুকুরটা তোমার? আচ্ছা, আচ্ছা। ও, আমার খালুদের সাথে তুমি নিছো নাকি, শেয়ার আছো? না এটা আমার, ওদেরটা আলাদা। আচ্ছা আচ্ছা, মানে এক এরিয়ার ভিতরে না? তো কি কি মাছ আছো? সারছি পাঙাশ, রুই, তেলাপিয়া। তেলাপিয়া ছাড়ছে? তেলাপিয়া তাহলে ও কিছু বলে নাই বুঝছো। ও, আমি কিন্তু এই সময় পাই, ঠিক আছে, সময় পাই, কিন্তু আমি কারোর সাথে যে কথা বলবো ওরকম কারোর পাইতেছি না। আর একটা সমস্যা হয়ে গেছে, মানে আমি অন্য দেশে চলে গেছি, আবার ওইখানে যাওয়ার পরে তোমার এই সিম আবার চেঞ্জ করে ফেলছি। তো সবার নাম্বার গুলো না চলে গেছে, এই জন্য আমি কথা বলতে পারি না কারোর সাথে। তো আমি আসছি ওর সাথে, কিন্তু আমার এই অনেকদিন পরে আমার সাথে যোগাযোগ করছে, কিন্তু তোমার সমস্যাটা আমার বলে নাই। আর তারপরে আস্তে আস্তে ওর থেকে নাম্বার নিলাম, সবার সাথে কথা বলতেছি, তোমার কথা জিজ্ঞাসা করছি, সবাই শুধু বলে কি ভালো আছে, কিন্তু তোমার যে এই পরিস্থিতি আমার কেউ কিছু বলে নাই। আর এই কারণে কিন্তু ওই আমি, ভাই, ঠিক আছে তো। হ্যাঁ কই তুমি ঠিক আছে, তুমি এই গান গাচ্ছো, ওই গান একটা ছেড়ে দিয়া তুমি গান গাইতেছো, এটা কি, এগুলা ঠিক না। আমরা পুরুষ, বুঝতে হবে। তুমি আমার দিকে দেখো, আমার পরিস্থিতিগুলো বুঝো, আমি কি ছিলাম আর কি হয়েছি এখন। আমি কি অর্জন কি থেমে থাকছি? আমিও থেমে থাকি নাই, এটা বুঝতে হবে তোমার। তো ফ্রেশ হয়ে না আসো, ফ্রেশ এসো, তুমি উঠতে এসে যাও। হ্যাঁ কি হয়ে গেছো তুমি, আমারও এই অবস্থা। এই গাছিগুলি কার আবার? আমার ফল ফ্রুট কি ধরছিল নাকি আর? না ধরে নাই তো। কি আমার খালু করছিল, রিজেন্টারি খালু করছে? হ্যাঁ, ভালো একটা পরিবেশ করে যাচ্ছে, আগে এরকম ছিল না কিন্তু। তুমি যাওয়ার কয় বছর পরে গেছো এটা? যাওয়ার 3 বছর। আচ্ছা আচ্ছা, তুমি যে টিকটক করো এখানে দাঁড়াইয়া না? আর এই যে কলেজ একেবারে পাশেই। ছেলেটা এখানে কি করে, বাইরে মানুষ বলছিল? কে এটা কে? আমাদের বাইরে থেকে আর টিকটকের কথা বলেন, ও তো সারাদিন আমার পাগল বানায় ফেলে। কে? এই যে শান্ত, এই মোবাইল ধরেন, এই ভিডিও করেন, এইভাবে না এইভাবে সারাদিন তো পাগল করে। হ্যাঁ, এখন ভাইয়ারে কইতেছো না, সব বড় ভাইয়ারে বিচার দিতেছো। তো মাছের কি অবস্থা, মাছ? ছোট আছে এখন। দৃশ্য কিন্তু অনেক সুন্দর, তাই না শান্ত? হ্যাঁ, অনেক সুন্দর। কি একটা দৃশ্য। কিন্তু ওই পাঁচটা কিন্তু আমার একটা স্মৃতি আছে বুঝছো। কলেজ তো বাউন্ডারির বাইরে, প্রাইভেট আমি দিতে হবে। দিই ঠিক মতোই দিই। ফিশারিস যারা আছে তাদের সাথে কথাবার্তা বলছে, তারা যেরকম বলে আর কি। আমি ব্যস্ত আছি, ভাইয়ের বাসায় আছি, ঠিক আছে, দেখি এখান থেকে কিছু ম্যানেজ করা যায় কিনা। কি অবস্থা শান্ত, কেমন আছো? আসসালামু আলাইকুম। বসে পরিণন ভাই কই? ভাইয়া আছে, আমি ডাকতেছি। আচ্ছা। ভাইয়া আসতেছে, বসি। বসো বসো। আরে ইমন, কি অবস্থা? ভালো আছো? অনেকদিন পরে। আছি আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? এই তো আছি, ভালো রাখো। তো কি মনে করো, তুমি তো আসো না?
না প্রবলেম মধ্যে ছিলাম তো, কিছু লাখখানিক মতো টাকা লাগতো আর কি। টাকা লাগবে যে কত? লাখখানিক হইলেই হয় আর কি। ক্যাশ লাগবে নাকি ব্যাংকে দেবো? ক্যাশ দিলে ভালো হয়। আচ্ছা ব্যাংকে দিলেও নাস্তা করার ব্যবস্থা করো। হ্যাঁ তো ভাই রাখতে দাও। কেন নাস্তা লাগবে না? নাস্তা করে আসছে? ভাইয়া আমাকে খেলাবে। আচ্ছা ভাইকে বলবো না, তুমি বসো। নাস্তা করে আসছি, বসো। তুমি বসে আছো তো এখনো? নাস্তা করে আসছেন? এখানে 50, এখানে 50, এখানে 2 পিস। এক হইলেই তো হইতো। আরে সমস্যা নাই, কাজে লাগবে। আচ্ছা তো নাস্তা মানে করে দাও। না নাস্তা করে আসছি। এগুলো 7 নিও না, ইয়া দিব, ব্যাগ দিব, ব্যাগ লাগবে? না লাগবে না। হ্যাঁ ভাতিজা, কই যাও? এদিকে আসো। আচ্ছা ভাই তাহলে আমি যাই আজকে। আচ্ছা ঠিক আছে, ভাই দাও। আসসালামু আলাইকুম। বলেছো এগুলো সাথে রাখো। আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে, কথা বলো তোমরা। আচ্ছা ভাই, বসো।